হ্যালো গাইস, আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমি চলে এসেছি সেই কার্তিক মিতান সিংহ নার্সারি। তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে বিভিন্ন রকমের ফুল এবং ফলের গাছ। তো আমরা দেখি যে বিভিন্ন ধরনের পাতাবাহার এবং ফুলের গাছ। তো আজ দেখাবো সম্পূর্ণ নতুন ধরনের সম্পূর্ণ মানে ফলের গাছ, যেখানে সম্পূর্ণ মানে ম্যাক্সিমামই সব ফলের গাছ। সেই নার্সারিতে আমি নিয়ে যাচ্ছি। তো একটু দেখান, ওটা বোর্ডটা একটু দেখান, ঠিক আছে? তো আসুন, আমি নার্সারির ভিতরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আসুন, এখন আমরা নার্সারির ভিতরে ঢুকবো। আমরা বিভিন্ন গাছ সম্বন্ধে আপনাদের পরিচয় করাবো। তো আপনারা দেখুন, আপনাদের সামনে নিয়ে আসছি নতুন ধরনের বিভিন্ন ধরনের নার্সারিতে যে গাছগুলো পাওয়া যায়, ফলের গাছ। তো আমরা সেই নার্সারিতে চলে এসেছি। এখন আপনাদের সেই গাছগুলো সম্বন্ধে পরিচিতি করাবো। এখন দেখতে পাচ্ছেন, আসো। দেখছেন এই ভাই নার্সারিতে কাজ করেন। ইনি নার্সারি ম্যানেজারই ধরতে পারেন। এখানকার এই ফলের যে এই সমস্ত গাছগুলো দেখছি সব ম্যাক্সিমাম ফলের গাছ। তো ভাই, তোমার একটু নামটা বলো। নাজিমউদ্দিন মিয়া, আমার বাড়ি এখানেই গাঙ্গুড়িয়াতে, আচ্ছা আচ্ছা গ্রাম। আচ্ছা আচ্ছা আমি এখানে গত 6 মাস ধরে কাজ করছি। মোটামুটি আমাদের নার্সারিটা নতুন মানে চালু হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নার্সারি নতুন চালু হয়েছে। তো আপনি মানে গাছগুলো সম্বন্ধে কিছুটা মানে ওয়াকিবহাল আছেন। তো একটু আমাদের গাছ সম্বন্ধে একটু পরিচিতি করান। যে যারা ইউটিউবার, যারা কালে বিভিন্ন ধরনের গাছগুলো আমরা সংগ্রহ করছি, মানে বিভিন্ন ধরনের গাছ সংগ্রহ করে দেখাচ্ছি যে নতুনত্ব গাছ কিছু আছে কিনা। হ্যাঁ, যারা গাছ প্রেমী, যারা গাছ ভালোবাসেন, যারা ফলের গাছ ভালোবাসেন, বিভিন্ন ধরনের ফলের গাছ যারা ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিও করা। তো আপনারা দেখেন, এটা কি গাছ? এটা হচ্ছে ভিয়েতনাম মালটা, আমাদের এখানে মালটা লেবু। এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। এই গাছটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ভিয়েতনাম মালটা। এই যে আমি গাছটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে ভিয়েতনাম মালটা। মানে এটা হচ্ছে লেবু, অ্যাকচুয়ালি লেবু, তাই তো? হ্যাঁ, লেবু, মালটা লেবু যাকে বলা হয়, মালটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। এই দেখো, এখন জাস্ট ছোট এটা লেবুটা। এই যে ভাই এনে দিল এটা, এই লেবুটা দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট একটা লেবু হয়েছে গাছের মধ্যে। এই লেবুটা হচ্ছে মালটার লেবু। হ্যাঁ, ভিয়েতনামের গাছ, সেটা ভিয়েতনাম মালটা বলা হয় এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফলের গাছ, ভিয়েতনাম মালটা গাছে ফল হয়েছে, সেই গাছ এখানে পাওয়া যাচ্ছে। আপনারা সংগ্রহ করতে চাইলে এখানে আসতে পারেন। হ্যাঁ, কার্তিক মেধা সিংহ নার্সারিতে। তো এই গাছটা রাখছি এবং পরবর্তী গাছ আপনাদের দেখাবো। চলুন। আচ্ছা 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 আচ্ছা, কোরিয়ান মালটা। এই গাছটার নাম হচ্ছে কোরিয়ান মালটা। তো আগে গাছটা দেখিয়ে নাও, তারপর আমার কথাটা বলবে, ঠিক আছে? দেখাচ্ছে, এই গাছটার নাম হচ্ছে কোরিয়ান মালটা, ঠিক আছে? তো কোরিয়ান মালটা গাছটা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গাছটা, এই গাছটার দাম হচ্ছে 60 টাকা। কোরিয়ান মালটা মানে মালটা এক ধরনের লেবু। যে লেবুর মধ্যে যে বিভিন্ন প্রজাতির লেবু পাওয়া যায়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের সামনে সেই যারা গাছ প্রেমী, যারা গাছ ভালোবাসেন, ফল ভালোবাসেন, তাদের উদ্দেশ্যেই এই বলছি। আপনারা এটা কোরিয়ান মালটা, এই গাছটার দাম 60 টাকা। আপনারা এখানে প্রচুর কাজে পেয়ে যাবেন। পরের গাছ দেখান ভাই। নেক্সট, এটা হলো গন্ধরাজ লেবু। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো গন্ধরাজ লেবু। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। আমরা সাধারণত সবাই জেনে থাকি, মানে কমন গাছ যেটা বলা হয়, যে আমরা যারা গন্ধরাজ লেবু ভালোবাসেন। তো এখানে গন্ধরাজ লেবুর গাছের প্রচুর স্টক আছে, আপনারা পেয়ে যাবেন। তো গন্ধরাজ লেবুর দাম করেছে ভাই কত? 55 টাকা। তো 55 টাকা এই গাছটা পেয়ে যাবেন নার্সারিতে। আসুন, পরের গাছটা দেখি। বাড়িয়ান মালটা। এটা হচ্ছে, এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে বারিয়ান মালটা।
এই গাছটার নাম হচ্ছে বারিয়ান মালটা। মানে লেবু কত রকমের প্রজাতি সেটা আপনাদের শোনাচ্ছি। আপনারা শুনলে হয়তো অনেকেই নাম জানেন না, কিন্তু লেবুটা খান। আপনারা বিভিন্ন রকমের লেবু খেয়ে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি লেবুর নামটা আমরা অনেকেই জানি না। লেবু খাই ঠিক আছে, কিন্তু লেবুর নামটা আমরা জানি না। তো এই গাছটার নাম হচ্ছে বারিয়ান লামানটা। এই গাছটার দাম করেছে 70 টাকা। যারা গাছপ্রেমী, যারা গাছ ভালোবাসেন, তো তারা আপনারা এই কার্তিক মিতা সিংহ নার্সারিতে আসবেন। এই গাছ পেয়ে যাবেন, প্রচুর স্টক আছে, আপনারা গাছ সংগ্রহ করতে পারেন। চলেন পরের গাছ কি আছে ভাই, আসুন। পাতি লেবু যেটা আমরা ভাতে খেয়ে থাকি। আচ্ছা আচ্ছা, এটা হলো পাতিলেবু, কমন গাছ। আমরা ম্যাক্সিমাম বাড়িতেই পাওয়া যায়। তো আমরা সেই গাছের কাছে চলে এসেছি। এখানেও প্রচুর স্টক আছে পাতিলেবু। যাই হোক, নতুন করে কিছু বলার নেই। তো পরের গাছ নেক্সট সবেদা। দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছে সবেদা হয়ে গেছে অলরেডি। দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এটা হলো সবেদা গাছ। প্রজাতির নামটা কি একটু দেখো তো ভাই, কি লেখা আছে গাছটা? এটা হলো সবেদা গাছ। দেখুন অলরেডি গাছে ফল এসে গেছে। তো ল্যাংচা সবেদা, এত ছোট ছোট গাছে ফল এসে যাচ্ছে। তো আপনারা যারা গাছ প্রেমী, যারা গাছ ভালোবাসেন, তো আপনারা সবেদা গাছ, কি গাছ এটা? ল্যাংচা সবেদা। ল্যাংচা সবেদা, গাছটার নাম হচ্ছে ল্যাংচা সবেদা। যারা এই গাছ সংগ্রহ করতে চান এখানে পেয়ে যাবেন। গাছটার দাম কত করেছে? 70 টাকা। গাছটার দাম করেছে ওটা 40 টাকা। 40 টাকা। গাছটার দাম করেছে 40 টাকা। এই 40 টাকা আপনারা গাছটা পেয়ে যাবেন। চলো নেক্সট কি আছে? এটা কি গাছ? সবেদা। এটা এই ফ্ল্যাটটা মোটামুটি এটা সবেদা আছে। আচ্ছা আচ্ছা, একই গাছ, ঠিক আছে। আসো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও ভাই, এগুলো দেখাও। এগুলো সবেদা, তাই তো? দেখুন সবেদার প্রচুর স্টক আছে, প্রচুর সবেদা গাছের স্টক আমরা দেখতে পাচ্ছেন। ল্যাংচা, ওটা তো বললাম না, ল্যাংচা সবেদা। সবই ল্যাংচা। দাম কত করেছে দেখো, দামটা লেখা নেই। হয়, তুমি ঠিক ল্যাংচা পয়সা। সবেদা। কি বারিমন মালটা, হ্যাঁ, বাড়িমন মাল। এই লেবু গাছটার নাম হচ্ছে বারিমল মালটা, ঠিক আছে। এটা কি আম গাছ বোঝা যাচ্ছে না। যাই হোক চলুন পরের গাছগুলো কি আছে দেখি আমরা। দেখো নার্সারি গাছগুলো সুন্দর করে নিচে করে দেখাও, গাছগুলো দেখো, নিচে নিচে যে গাছগুলো আছে এগুলো সব সুন্দর করে দেখাও। হুম, এদিকে দেখুন কালাপাতি সবেদাটাও আছে। দেখুন, এই একটা সবেদা গাছ বড় হয়ে গেছে টবের মধ্যে। দেখুন একটা, দুটো, তিনটে, অলরেডি 4টে ফল এসে গেছে এই গাছটাতে। কি সুন্দর লাগছে গাছটা, টবের মধ্যে ফল এসে গেছে। আরেকটা গাছ দেখতে পাচ্ছি ওখানেও আছে। তো আপনারা যারা গাছ প্রেমী, যারা গাছ ভালোবাসেন, তারা গাছ সংগ্রহ করতে পারেন কার্তিক মেহতা সিংহ নার্সারিতে। এখানে গাছের দামও যথেষ্ট কম। এটা কি গাছ? এটা কালাপাতি সবেদা। কালাপাতি ল্যাংচা সবেদা হলো, এটা কালাপাতি সবেদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হলো আপনার এই গাছটা দেখতে পাচ্ছেন, সবেদা গাছের 2 রকম প্রজাতি আমরা পেলাম। একটা হলো ল্যাংচা সবেদা, এটা হলো কালাপাতি সবেদা, 2 রকম প্রজাতির। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, সবেদা হচ্ছে দু প্রজাতির, একটা হচ্ছে ল্যাংচা, একটা কালাপাতি। আপনাদের পরিচিতি করালাম। এটার দাম কত করেছে? এর দামটা লেখা নেই। যাই হোক 60 টাকা হবে, 60 থেকে 70 টাকার মতো হতে পারে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নিচ্ছি একবার। চালু আছে লাইট। ঠিক আছে, ওকে, চলছে। লাইট চলে যাবে, অসুবিধা নেই। এগুলো মিষ্টি করম চা। এই যে কোনটা? টবে রয়েছে এগুলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, এটা সুন্দর গাছ। এই গাছটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, তো এই গাছটা দেখছেন মিষ্টি করম চা। এই গাছটার নাম হচ্ছে মিষ্টি করম চা। এই গাছটার নাম হচ্ছে মিষ্টি করম চা। খুব সুন্দর গাছ। আপনারা যারা গাছ ভালোবাসেন তারা নেবেন, চলে আসবেন, এখানে পেয়ে যাবেন। পরবর্তী গাছ কি আছে দেখো, পরবর্তী নতুন কি গাছ? এদিকে পেয়ারা গাছ। পেয়ারা, পেয়ারা। এটা কি প্রজাতির পেয়ারা? কিছু লেখা আছে গাছে? পেয়ারাটা এখনো ট্যাগ দেওয়া হয়নি।
নতুন এসছে পেয়ারটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কাশ্মীরি মালটা। হ্যাঁ, কাশ্মীরি মাল। এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কাশ্মীরি মালটা, লেবুর বিভিন্ন রকম প্রজাতি কাশ্মীরি মালটা, কাশ্মীরি যার লেবু, যার কাশ্মীরি মালটা, এটা আপনি পেয়ে যাবেন। এই গাছটা অলরেডি ফুল এসে গেছে। দেখি ওই গাছটা দেখি। আচ্ছা আচ্ছা, দেখুন এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, গাছটা অলরেডি ফুল এসে গেছে, সুন্দর গাছ। আপনারা যারা গাছ ভালোবাসেন চলে আসবেন, লেবু এবং ফুল দুটোই এসে গেছে গাছে। কাশ্মীরি মালটা, মিনি মালটা। এটার দাম কত পড়েছে? 50 টাকা। এটা হলো মিনি মালটা। মানে লেবুর কত রকমের প্রজাতি আপনারা দেখতে পাচ্ছেন, লেবুর ভ্যারাইটিসটা দেখছি বেশি, লেবু সবেদা। তো এটা হচ্ছে মিনি মালটা, এটার দাম পড়ছে 50 টাকা। দেখো, দেখো, সুন্দর। দেখো এটা গাছটা দেখো, দেখো এই মিনি মালটা, দেখুন লেবুটা সাইজে ভালো বড় হয়ে গেছে সবের মধ্যে, কি সুন্দর লাগছে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা গাছ ভালোবাসেন তারা অবশ্যই আসবেন। আর যারা আমাদের এই ইউটিউবটাকে শেয়ার করে রেখেছেন, কমেন্টস করে রেখেছেন, সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আরসান @, আরসান 2015। এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বেশি বেশি করে, আরও নতুন নতুন ভিডিও পেতে। তো আপনারা দেখতে থাকুন। নেক্সট কি আছে? এদিকে নিয়ে আসো ক্যামেরা, এদিকে ভাই। এটা দেখতে পাচ্ছেন মিষ্টি করম চা। এই যে গাছটার নাম দেখতে পাচ্ছেন, নাম শুনেছি করম চা, কিন্তু আমরা জানি না, গাছটা এই প্রথম দেখলাম, নাম শুনেছি করম চা। এই যে গাছ, মিষ্টি করম চা, ঠিক আছে। এই গাছটা কি গাছ? এটা লেবু। এটা কি কি লেবু? এটা হলুদ মালটা। হলুদ মালটা। এটা হলো, এই গাছটার নাম হলো ইয়োলো মালটা। এটাও একটা লেবু গাছ। এটা অন্য আরেক প্রজাতির গাছ। এটা দাম করেছে 60 টাকা। ঠিক আছে, আর কি আছে ওদিকে? আচ্ছা আচ্ছা, এই একটা লেবু গাছ আছে দেখছি, নাগপুরের কমলা লেবু, দার্জিলিং এর। আচ্ছা দেখছি। তো ক্যামেরা ভাই এদিকে আসো, একটা নতুন গাছ, যেটা সাধারণত আমরা দার্জিলিং কমলালেবু খেয়ে থাকি। আমরা সাধারণত দার্জিলিং কমলালেবু বিখ্যাত ওয়েস্ট বেঙ্গলে। তো সেই দার্জিলিং এর কমলালেবু গাছের চারা এখানে পেয়ে যাবেন। যারা গাছ ভালোবাসেন, লেবু খেতে ভালোবাসেন, লেবু গাছ লাগাতে ভালোবাসেন, তারা চলে আসবেন এখানে। দার্জিলিং এর কমলালেবু গাছ এখানে পেয়ে যাবেন নার্সারিতে। এছাড়াও আছে নাগপুরের কমলালেবু। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে নাগপুরের কমলালেবু, ঠিক আছে। নাগপুরের কমলালেবু খাই আমরা, ম্যাক্সিমাম বাজারে নাগপুর, দার্জিলিং কমলালেবুগুলো পাওয়া যায়। তো আপনারা এখানে সেই গাছগুলো পেয়ে যাবেন। এই নার্সারিতে আসবেন, এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন। তো পরের গাছগুলো, পরে কি আছে ওদিকে, কি আছে আর? ভিয়েতনাম মালটা। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, লেবু গাছগুলো, এগুলো হচ্ছে ভিয়েতনাম মালটা। এটাও একটা লেবু। এটা কি গাছ? তেজপাতা। দেখুন গাইস, এই একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা হলো তেজপাতা গাছ। সুগন্ধি পাতার যে সেন্ট আমরা রান্নার কাজে ব্যবহার করি, তো তেজপাতা যাকে বলা হয়, এই গাছটা আপনারা এখানে সংগ্রহ করতে পারেন। এই গাছটা এখানে প্রচুর স্টক আছে, পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এটা হলো জামরুল গাছ। এটা জামরুল কি প্রজাতির কিন্তু লেখা নেই, আছে। এই গাছটা দেখতে পাচ্ছেন আমরা, জামরুল গাছ। যারা জামরুল ভালোবাসেন, জামরুলের বিভিন্ন প্রজাতির জামরুল আছে, লাল আছে, সাদা আছে। আমরা এর আগে ভিডিওতে আপনারা দেখেছি
গত রবিবারের ভিডিওতে আপনারা দেখেছি এই যে লেবু এই জামরুল গাছ ওই ওই না পাশে নার্সারিতে। যাই হোক, এটা আরেকটা প্রজাতির গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা দেখছেন মুম্বাই লিচু। মুম্বাই, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রচুর স্টক আছে মুম্বাই লিচু। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে মুম্বাই লিচু। ঠিক আছে, তুমি ওইদিকে চলে আসো, সূর্য আলোটার দিকে পড়ছে না মুখে, তুমি ওইদিকে আসো, এদিকে ক্যামেরায় ছবি ভালো আসবে না। দেখুন, এগুলো হচ্ছে তেজপাতা গাছ, প্রচুর স্টক আছে তেজপাতা গাছে। তেজপাতা গাছ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর স্টক আছে। এটা দেখছেন জাম জামরুল গাছের কলম। এটা অন্য ভ্যারাইটি, ওটা অন্য ভ্যারাইটি, মানে দুটো দু রকম আর কি, একটা লাল একটা সাদা। যাই হোক, নতুন এসছে, এখনো নামকরণ হয়নি, নামকরণ হলে আমরা জানতে পারবো পরবর্তী ক্ষেত্রে। যাই হোক, আচ্ছা আচ্ছা, এগুলো কি গাছ আছে? হ্যাঁ, দেখুন এখানে কাঁঠাল গাছের, এখানে আসো, ক্যামেরাটার দিকে ঘোরাও। এটা হলো এঁচড় কাঁঠাল। যারা এঁচড় খেতে ভালোবাসেন, মানে এঁচড় কাঁঠাল যাকে বলা হয়। ঠিক আছে, যাই হোক, এটা এঁচড় কাঁঠাল আমাকে বললো, আমি বললাম। আর কি আছে দেখুন, প্রচুর স্টক আছে সুপারি। যারা সুপারি গাছ লাগাতে চান বাড়িতে, বিভিন্ন প্রজাতির সুপারি গাছ আছে এখানে, তো আপনারা পেয়ে যাবেন সুপারি গাছ। আর কি আছে? করম চা গাছ কোথায়? এগুলো হ্যালো গাইস, করম চা গাছের প্রচুর স্টক আপনারা দেখতে পাচ্ছেন। এটা ঠিক করে ধরো। এই দেখুন করম চা গাছ, আপনার নাম শুনেছেন করম চা। করম চা গাছের প্রচুর স্টক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে প্রচুর স্টক। এই দুটো গাছ দেখতে পাচ্ছেন আমি হাতে ধরে আছি, এটা হলো করম চা গাছ। গাছগুলোর কত দাম করছে সেটা আমি সঠিক বলতে পারছি না, যাই হোক পরবর্তী আপনারা যখন আসবেন জেনে যাবেন। আর কি আছে ভাই? আমেরও কলম আছে এখানে দেখতে পাচ্ছি, আমের বিভিন্ন প্রজাতির কলম আছে। এগুলো আটি আম গাছের কলম। যাই হোক, আর কি আছে এদিকে? ব্যাস এই পর্যন্ত। ঠিক আছে, হ্যালো গাইস, তো আমরা এসছি কার্তিক মেহতা সিংহ নার্সারিতে। আমরা সমস্ত গাছ সম্বন্ধে আপনাদেরকে ওয়াকিবল করালাম। যারা গাছ ভালোবাসেন, গাছ প্রেমী যারা, তারা আসবেন কার্তিক মেহতা সিংহ নার্সারিতে। বিভিন্ন রকমের গাছ এখানে আছে, পেয়ে যাবেন। সবকিছু তো আমরা ঘুরিয়ে ঠিক মতো দেখাতে পারলাম না, তো যেগুলো দেখেছি কিছু কিছু বাদ পড়ে গেছে। তো যেগুলো আপনারা দেখেননি, নার্সারিতে চলে আসবেন, নতুন নতুন গাছ সম্বন্ধে আপনাদের মানে পরিচিতি হবে। আর নতুন নতুন গাছ আপনারা নিয়েও যেতে পারবেন কিনে এখান থেকে। তো এখানে যে রেট দেখলাম অনেক লো প্রাইস অন্য অন্য নার্সারি থেকে। তো আপনারা আসবেন, এখানে গাছ সংগ্রহ করবেন। তো আবারও বলছি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন বেশি বেশি করে। এই চ্যানেলের ভিডিও আপলোড পেতে গেলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আমার ফেসবুক চ্যানেল আছে আলতাফ আলী মন্ডল নামে, আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে @arsan2015। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। বাই।